নমস্কার। জ্ঞানবাণী স্টুডিওর সমীক্ষা পড়ছি আমি রঞ্জু। আজকের বিষয় হচ্ছে স্কুলে শিক্ষার অভাব। বিগত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি বিভিন্ন জেলা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েরা টিউশন যায় বলে বা স্কুল থেকে বা বাড়িতে ঝগড়াঝাটি করে প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছে। বাবা মাদের আবেগের মূল্য নেই, স্নেহ মায়া মমতা ভুলে তারা বর্তমান আবেগকে সঙ্গী করে চলেছে অজানা এক নিরুদ্দেশের উদ্দেশ্যে। কোথায় যে তাদের জীবন থামবে তারা তা জানে না, কারণ তাদের কাছে আবেগটা এতই মূল্য বেশি। যদি না বাড়ি থেকে বাবা মা স্বেচ্ছায় যেতে দেয়, তাহলে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এর কারণ আগেও বলেছি, আজও বলছি, মোবাইল ফোন ও অতিরিক্ত বাড়ি থেকে মেয়েদের বেরোনোর ফল। আমরা যদি এইটা এখনই শিক্ষার মাধ্যমে না বন্ধ করতে পারি, তাহলে বাবা মাদের চোখের জল আমরা আটকাতে পারবো না। প্রথম নম্বর হলো স্কুলে সে যত বড়ই যাই হোক, তার হাতে স্মার্টফোন দেয়া যাবে না। স্মার্টফোন ছাড়া কি আগে পড়াশোনা হয় না? স্মার্টফোনের আগে যারা পড়াশোনা করেছে তাদের শিক্ষাগত যোগ্যতা যা আছে, বর্তমানে স্মার্টফোন নিয়ে যারা পড়াশোনা করছে তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক কম, তারা কিছুই জানে না। তাই স্মার্টফোন একেবারেই বন্ধ করার পক্ষে আমরা জোরালো সওয়াল করছি। এবং দ্বিতীয় হচ্ছে, আমাদের ছাত্র ছাত্রী যুব সমাজকে বোঝাতে হবে যে শুধু এই 8 ইঞ্চি 10 ইঞ্চি বা 6 ইঞ্চির ফোনের ভেতরেই আমাদের জীবনটা সীমাবদ্ধ নয়, বা এই আবেগ বশে একে ভালো লাগলো একে নিয়েই চলে যেতে হবে, এটাও আমাদের জীবনের সীমাবদ্ধতা নয়। আমরা বর্তমানটাকে গুরুত্ব দিচ্ছি, আমাদের ছাত্র যুব সমাজ বর্তমানটাকে ভাবছে, তারা ভবিষ্যৎটা ভাবে না। যে ডালটা তারা ধরে ঝুলতে যাচ্ছে, সেই ডালটা পোকা লাগা জেনেও তারা ঝুলছে, পড়ে যাবে জেনেও ঝুলছে, ব্যথা পাবে জেনেও ঝুলছে। তাই আমাদের ছাত্র যুব সমাজকে বোঝাতে হবে যে তারা যেন ভবিষ্যৎ নিয়ে ভাবে। আগেকার দিনে ছেলে মেয়েদের তুলনায় এখনকার দিনের ছেলে মেয়েরা কেন এত খারাপ পথে যাচ্ছে, তার একটাই জ্বলন্ত উদাহরণ হচ্ছে এরা বর্তমানটাকেই ভাবে, ভবিষ্যৎটাকে একদমই গুরুত্ব দেয় না। বর্তমানটাই আমার কাছে সব, ভবিষ্যৎ আবার কি, এটাই এদের মূল উদ্দেশ্য। কিন্তু শিক্ষা মহলের স্কুল কলেজ টিউশন টিচারদেরও দায়িত্ব হচ্ছে তাদের বোঝানো ভবিষ্যৎটা যেন তারা ভালো করে করে। পড়াশোনা কিসের জন্য, স্কুল যাওয়া কিসের জন্য? ভালো মানুষ হওয়ার জন্য, ভবিষ্যৎটা সুখের করার জন্য। তাই সেই ভবিষ্যৎটাই যদি আমরা আবেগের বশে নষ্ট করে ফেলি, তাহলে সেই ভবিষ্যতের কোনো মানেই তো রইল না। সেই ভবিষ্যৎটার মানে বোঝাতে ছাত্র যুব সমাজকে বোঝাতে হবে বর্তমানের থেকে
ভবিষ্যতের গুরুত্বটাও আমাদের কাছে খুব কম নয়। বর্তমানটা আমাদের সুস্থ করে রাখতে হবে ঠিকই, কিন্তু ভবিষ্যৎটাকে আমাদের আরো মজবুতের বাঁধনে বাঁধতে হবে। তবেই আমরা আগামী দিনে এগোতে পারবো। এবং এই যে বাড়ি থেকে হুটহাট করে মেয়েগুলো চলে যাচ্ছে, কোনো বদখপ্পরে পড়ছে, কেউ বা বিদেশ পর্যন্ত পালিয়ে যাচ্ছে, বাবা মারা আকুতি করে থানা পুলিশ করছে, কিন্তু ফলের ফল তেমন কিছুই হয় না। মেয়েরা বাড়ি আসছে, কিন্তু আবার ওই মোবাইলটি হাতে থাকার জন্য তারা পালিয়ে যাচ্ছে। তাই বাবা মা, শিক্ষক, সমাজের কাছে আমাদের জ্ঞানবাণী এফএম, জ্ঞানবাণী স্টুডিওর পক্ষ থেকে আমরা আকুতি মিনতি করজোড়ে করছি, আপনারা সকলে মোবাইল ফোনটি আপনাদের বাচ্চার থেকে দূরে রাখুন। যতটুকু ফোনে কাজ করা ততটুকু করুন। প্রয়োজনে কম্পিউটার ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে শিক্ষকতার মাধ্যমে কোচিংয়ে রেখে করুক, কিন্তু হাতে মোবাইল ফোন একদমই দেবেন না, যার ফলে আপনার প্রিয় সন্তানটি নিজের ভবিষ্যৎটিকে জলাঞ্জলি দিয়ে বাবা মার চোখের অশ্রু জল ফেলে তারা চলেছে অজানার এক উদ্দেশ্যে, যে উদ্দেশ্যের নেই কোনো সীমা, না আছে কোনো রেখা, না আছে কোনো লাইন, যার ফলে তারা নিজেদের পায়ে নিজেরাই